একজন কাউন্সিলর, তিনি জনপ্রতিনিধি হয়েছেন, তিনি ভোটে লড়েছেন, তারই নাম নেই এই সদ্য আপলোড হওয়া 2002 সালের ভোটার তালিকায়। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল নিশ্চয়ই, কিন্তু সদ্য যে আপলোড, সেই আপলোডে দেখা যাচ্ছে মিসিং তাপস ভদ্র। তিনি কোথাকার কাউন্সিলর? তিনি হচ্ছেন বারুইপুরের কাউন্সিলর। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি ঘটনা ঘটেছে? দেখো, 2002 সালে তিনি নির্বাচনে ভোট দিয়েছেন এবং তিনবারের তিনি কাউন্সিলর। বর্তমানে তিনি বারুইপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনের যে 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে তার নাম নেই। তিনি যখন এলাকার বিভিন্ন মানুষ যখন তার কাছে এসে নাম তারা যাচাই করতে আসতেন, তখন তিনি যাচাই করে নিজের নামই খুঁজে পাচ্ছেন না। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই তিনি চক্রান্তের অভিযোগ এনেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। পাশাপাশি তিনি নাম নথিভুক্ত করার জন্য যে প্রসেস রয়েছে ইতিমধ্যেই তিনি বারুইপুর ভিডিওর কাছে, মানে আমার কথা হচ্ছে, আতঙ্কিত হয়ে অন্য মানুষ তারা কাউন্সিলরের কাছে আসবেন, আর কাউন্সিলর কি করবেন? অর্পণ, একদমই সেটাই আমরা প্রশ্ন করেছিলাম। তিনি জানিয়েছেন যে সরকারি যা নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে তিনি আবেদন করেছেন এবং তার যে রিলেশন যে নথিপত্র, তার বাবা এবং তার পরিবারের লোকজনের 2003 সালে নাম রয়েছে কিনা সেগুলো তিনি আপলোড করার জন্য আবেদন জানিয়েছেন এবং তিনি পুনরায় তার নাম যাতে ভোটার লিস্টে ওঠে সেই জন্য তিনি আবেদন করেছেন। দেখা যাক কত দ্রুত নির্বাচন কমিশন তাদের নাম আপলোড করে। নাম নেই, আমার নাম নতুন করে সাধারণ মানুষের মতন আবার আমার নতুন করে নাম তুলতে হবে। যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম বাদ যায়, তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে? এটাই এখন চিন্তাধারা। একটা রাজনৈতিক চক্রান্ত। এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে।